ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ফুলসিরাতের পারে বান্দাটা কেমন কষ্ট পাবে আপনি বলেন না। বলে ফুলসিরাত এমন কঠিন জায়গা, ওই ফুলসিরাতের মতো কঠিন জায়গায় যাইয়া বান্দা ক্রন্দন করা শুরু করবে, বান্দা কান্না করা শুরু করবে। এ মনোহরপুরের বাবা, কেন কানবা জানো? কারণ ফুলসিরাতের নিচে আমার আল্লাহ তাআলা একটা জাহান্নাম বানাইছে। জাহান্নাম, দুনিয়ার যেই পুল দেখতে পাও, ব্রিজ দেখতে পাও, ওই ব্রিজ আর পুলের সাঁকুর নিচে দিয়া নদী আর পানি যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা ফুলসিরাতটা যখন বানাইবো, ফুলসিরাতের নিচে দিয়া জাহান্নামের অতল গহ্বরের জ্বলিত সীসাগুলা ঝালাই করে করে পাঠাইবে। আগুন গলতে গলতে ওই জাহান্নামের ওই ফুলসিরাতের নিচে দিয়া যাবে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওই ফুলসিরাতে পুলটা এমন চিকন হবে, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসিরাত এমন চিকন, একটা তরবারি যত ধারালো, ফুলসিরাতের পুলটা তত ধারালো। একটা মানুষ যখন মুনাফিক, ফাসিক, মুরতাদ, জিন্দিক হইয়া তার পাওটা ফুলসিরাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা শিলা শিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। হে আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া, মুখটা দিয়া কালেমা পইরা, মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো, আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক, মুরব্বী, বাবা, ছোট ছোট বাচ্চারা, একটাবার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপটা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের যত আয়াতে বড় সম্মান করে ইমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দেয়। আল্লাহ কয় মুমিন, ও মুমিন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর তারা না মুমিন, তারা কেন আল্লাহরে ভয় করবে গো? ও গো পর্দার অন্তরালের মা শোনো, মুমিনদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। যেটা হারাম করে এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা নামাজ পড়ে না বেনামাজি এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটার সঙ্গে শয়তান থাকে না। বলে হুজুর বলেন কি, বলেন কি? কারণ এটা হারাম খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, নামাজ ছাড়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, পরের হক খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, মানুষের সঙ্গে সন্ত্রাসী করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে, নেশা
নেশা করতে করতে নিজে শয়তান হয়ে গেছে। আল্লাহ কই ইমানদার, শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইছে আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিতে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে, শয়তান তাদের রগরেশায় ডুইকা ডুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। রক্তের শিরায় উপশিরায় ডুইকা ডুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে, তারা যদি ভালো কাজ কইরা কবরে যায়, তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ কইরা কবরে যায়, তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কয় মুমিন, আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো? ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, দাড়ি রাইখা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার। আসেনি? শামীম রাজার ওয়াজ সবাই পছন্দ করে না। দেখবেন আগামীকালকে দোকানে আমার বিরোধিতা করতেছে একদম। এরা আমার আকীদার না, অন্য আকীদারও না, এরা এলাকার সুদখোর। জিনা শামীম রাজার কওমি কও, জামাতি কও, আলে হাদিস কও, সবাই মোটামুটি পছন্দ করে। কে লাগে করে জানো নি? কারণ শামীম রাজার মাঝে বেয়াদবি নাই। কিন্তু আমার বিরোধিতা করে সুদখোরেরা, ঘুষখোরেরা, হারামখোরেরা, বায়বাতিদার জমি যারা দখল করে খাইছে, এরা আমার বিরোধিতা করলেই কি না করলেই কি রোজার আগের দিন পর্যন্ত খালি নাই। নির্বাচনের কারণে যদি 2-1টা ক্যান্সেল হয়, আমি হসপিটাল বইয়া বইয়া তফসিলটা চাইতেছি, কইতেছে যে নির্বাচন 12 তারিখ, 10 তারিখ থেকে 48 ঘন্টা আগে সব বন্ধ। আমি চিন্তা করছি ওয়াজও বন্ধ, তার মানে এবার আপনারা বলেন সমাজে এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর আছে না নাই? আমাদের কয় ফ্যান্ডেলও আছে, দিয়ে জোর হইছে না, সবাই কয় না। আপনারা বলেন এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর সমাজে আছে না নাই? দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগায় হারাম খায় এমন হারামখোর আছে না নাই? সুন্দর টুপি লাগায় 5 ওয়াক্ত নামাজ পড়ে বায়বাতিদার জমি দখল কইরা খায় এমন সিটার আছে না নাই? 50 টাকার চায়ের কাছে বেচ্চা, নিজের বেচ্চা দিয়া বিচার বালাডারে উচিতটারে ঘুরিয়া দেয় এমন হারামখোর বিচার কন্যাওয়ালা সর্দার মাতা বড় সমাজে আছে না না? হুজুর ওয়াজ দেখবার মনে কমন, ঠিক না? তিন বছর বিয়ে হয়েছে। আচ্ছা, ওয়াজ কি কামে লাগবো? ওয়াজ হইল ফুলসেরা। ওয়াজ কি? আচ্ছা আপনি চিন্তা করেন, চিন্তা হারাম খেয়ে ফুলসেরাতে সামনে দেয় কি চিল্লান্ডা চিল্লাইব? এক বিষয় ফইরা পরীক্ষার হলে না গেলে এমনি তো উঠা সুইটা দা, আর এ পরীক্ষার হল এটা বহুত ছড়ে। এ ফুলসেরাতে সামনে গেলে আর অবস্থা কি হবে? মহিলারা চিন্তা করতেছে হুজুর দিয়ে আমরা ওয়াজ আজকে করতেছে না, আইতাছে সামনে। কি তো কবে না দূর আমরা দাওয়াত দিয়ে জানি, আমি মনোরপুর ভাইরাল হয়ে গেছে, আমি জানি। এই মানুষগুলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা যে খারাপ এটা জানেনি, এরা
জানে না বলে না বলে এরা যে খারাপ এরা জানেনি আমার বুঝতে বড় কষ্ট হয় এ সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া কেমনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কথা কয় এদের কি একটু শরমও লাগে না কুত্তা চিনেন আপনারা কুত্তা কুকুরে দেখবেন যখন প্রস্রাব করে একটা বালা দেয়াল টোয়া বালা একটা গাছ টোহা বালা একটা ফিলার টোহা সুন্দর করে ফিলারটার লোকে দেয়ালটার লোকে ফাঁড়ালগি দিয়ে আর পরে সারে কথা কয় না কা কোন মানুষ দেখলে প্রস্রাব অর্ধেক ফালাই দিয়ে দৌড় মারে কথা কয় না কা ঠিক না বেঠে আমার মনে প্রশ্ন যারা হারাম খায় যারা সুদ খায় যারা পরের হক মেরে মেরে খায় এরা তো এলাকার ভালো মানুষ নামাজি মুত্তাকিদেরকে দেখলে পলায় পলায় যাওয়ার দরকার এদের শরম নাই লজ্জা নাই তার মানে বোঝা যায় কুত্তার শরম আছে হারাম খোরের সুদখোরের শরম নাই ডান হাত তুলে বলেন ঠিক কিনা কুত্তার শরম আছে সুদখোরের শরম কুত্তার শরম আছে ঘুষখোরের শরম কুত্তার শরম আছে হারামখোরের শরম আপনি দি যা নাই কোন আপনি কইলে তো ফ্যান্ডেলটা কাঁপবো নি জোয়ান মানুষ জোরে কইতে এই বেড়িয়া মনোযোগ দিয়া শুনেন বেড়াইতে সুদের ব্যবসা করলে এলাকার মানুষ সুদখোর কইব এখন আর বেড়াইতে করে না বাড়িতে বেড়িয়েতে করে এমন বেড়িয়েতে সুদখোর আছে না নাই আপনার কাছে যদি কয় কাকা ইয়া ওই বিপদে হয়ে গেছি 10,000 একটা সপ্তাহ লেগে ইয়া ওই আর কাছে তো নাই তো শাশির কাছে সা খেতির বইনে দিছিল সাইলা তো অনেক লাগে এমন বইনের কথা কইয়া বাবির কথা কইয়া সুদের উপর টাকা লাগায় এমন বেড়িয়াই তো সমাজে আসেনিও কইতাছি মনোহরপুরের মানুষ এলাকাতে সুদে টাকা লাগাইলে মানুষ সুদখোর কইব এ কথা চিন্তা কইরা খেতে দিয়া পাত্রে দিয়া জমি বেচা 10 লাখ টাকা ব্যাংকে এককালীন 10 বছরের লাগা রাইখা দিয়া নাম দিছে এফডিআর এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই আপনারা যদি জিঙ্গা কাকা আমরা তো কোনো কামাই রুজি না আমরা চলেন কেন আল্লাহ সালা সিটার কোন আল্লাহ সালা সুদের টিয়া ব্যাংকে না আপনাকে ব্যাংকে না রাখছে তো আল্লাহ সালা কেমন এটা সুদ না এটার নাম ইন্টারেস্ট এটার নাম দিছে বহু মৌলবী সাবরা মুনাফা নাম কি তা যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলে এই দেশে বুঝি মুনাফা চলে আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায় এটা কোনটা দেখবেন রাত্রবেলা কানে কানে কয় যা কামাই করো সব হইতো খরচ করে লাও আমরার ফোলাডার মায়াডার তো ভবিষ্যৎ আছে আয়ো না আমরা একটা ডিপিএস করি এমন ডিপিএস মার্কা সুদ করো আছে না না বাড়ি বাড়ি হুন্ডা দিয়া বেরিয়ে তাইয়া কালেকশন করে লইয়া যা কথা কোন না কা এটা চিন্তা করতেছে ওটা কেমনে জানি আমরা এলাকার সব মানুষের উপরে ভরতেছে আসেনি আব্বাজি শোনো রে আমরা এলাকার এক সত্য না বিশ্ব রোড না এটা লগে দিয়া যাইলে ওই বাকরাবাদের লগে আর কু ধনপুর সিনছে বলে আলহামদুলিল্লাহ আমরা যে সিনছেন এটা ভালোর বাক্য
তা আমরা এলাকার সুদখোরের ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় কার গুজারি বুঝনের লাগে আর কি, কারণ সুদখোর তো জানে এক লোক এর থেকে 5 লাখ টাকা লুসা হলো। কয় লাখ? প্রতি লাখে বছরে 30,000। কম হয়ে গেছে নাকি? না না, ওই তেল হয়েছে যে এটা কইতেছে আর কি। প্রতি লাখে 30,000, তাহলে 5 লাখে বছরে 1.5 লাখ। আইতেছি আমার কাছে, আপনি বুঝতেছেন না আমি কেমন হিসাবটা মিলাইতেছি। এটির ব্যাপারে তথ্য আমার কাছে আছে তো। হ্যাঁ, তুমি এখান থেকে কও বিরিয়ানি শুনাইও, আমার লাগতো না তোমার মতো শ্রোতা। এরা বুঝতেছে না তো ওয়া যদি কি একটা হারাম হইতেছে আর মজা হইতেছে মানুষ। এ জায়গা দিয়া আগুন জ্বলতেছে, তুমি এখান দিয়ে ঠিক আছে গো, তুমি শীতে মরো কামডা। সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ, 12.5 লাখ। সুদে আসলে মিলায়া কয় বাতিদা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, এটা 13.5 লাখ। আমি বললাম হ, কথা সত্য চাচারে। এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম। কি লেগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু, সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না। বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনে ঘর করে থাকতাম পারমু, সুদের টেহার জ্বালা থাকতো না। আমাকে বালা কথা কয় কাকা, তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম এ 12 লাখ 12.5 লাখ টাকা তাইকা তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ কইরা দে, নিচি 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? আমরা গ্রামে একজন কইছে মানে এত সুদে টাকা খায়, এটা তো জানে। হ্যাঁ কয় শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কে আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না বাতিজা, জানো এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে। আমি তার ঘর থেকে বাইরেছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগায় আমার লগে আইটা সমনির দিগাইয়া মসজিদে ঢুকছি। এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইনা মুসল্লিও লালমাই থানাতে আছে না না? সব দেশে। আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে, পরের হক খাওয়াই না শোনো। আমার নবী কয়, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী যখন জাহান্নাম দেখছি, আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায়, যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন, একবারে দেখতে ঘরের মতো লাগে। নবী গো, তারা কারা? বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, ওই সুদখোরদের পেটগুলা কালবুয়ুতিন ঘরের মতো। আমি নবী দেখছি রে এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট 2টা শিংওয়ালা সাপ, এদের কলিজাতে এমন জোরে কামড় দেয় কলিজা পর্যন্ত সিরা সিরা পড়ে। আমার নবী কই উম্মত, ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারামখোর বেনামাজিরা যখন আটকে যাবে গো, আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই। মায়ার নবী
আপনি নবী বলেন গো, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে কতদিন আগুনে জ্বলবে গো? নবী আমার জানিয়ে দেয়, একদিন দুই দিন না, কমপক্ষে 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিন, দুনিয়ার কতদিন যে হাসরের ময়দানের একদিন, বেহিসাব অনেক মত। 3000 বছর যখন ওই বান্দা গুলারে জাহান্নামে পুরাইব, ওই বান্দা গুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না। নবী আমার কয় উম্মত, জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো। ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইব। একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা ছারখার, কিন্তু কেন বারবার পুরাইব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে নবী আমার জবাব দেয়, বান্দা গুনাহ একবার করে নাই, বারবার করেছি। বান্দা হারাম একবার খায় নাই, বারবার খাইছি। বান্দা পরের হক একবার মারে নাই, বারবার মারছি। এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে। বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে। দেহ আমার চুরমাচুর, গলে পচে যাবে। শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কেউ হবে না রে আপন। কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ বলেন মন আমার, কেন বান্ধ? আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে? একটু মোহাব্বতে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত। সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ? মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রোপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতর
ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন বান্ধ হারাম টাকা দিয়া বিল্ডিং বানায় কবরে যাইবা 1000 বছর বলবা লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে। এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব, ধোঁয়াওয়ালা। ব্রিক ফিলের উপর দিয়া প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে, ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা, সাদা ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনে বান্দা আরো 1000 বছর জ্বলবে। এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিব 3000 বছর। হুজুর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে 72 জন 70 জন আহলে সুফফার সদস্য তো, ইয়া রাসূলুল্লাহ বান্দারে কি এর পরে কি মুক্তি দিবে না? কোথায় দিবে বান্দারে? আমার নবী বলে উম্মত শুনো, ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব 3000 বছর জ্বালায়া। সুন্দর মানুষের কবরে গেলে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। এই হারা জীবন হারাম খেয়েছে আরো বুঝি প্রশ্ন করব কবরে। জি না, যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসিক মুরতাদ জিন্দিক নেফাকি মুনাফিক কাফের হয়ে গেছে, এরারে কবরে 3টা প্রশ্ন করবে না, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট খালি আমরা 3টা প্রশ্ন করে নেব না। আরে আমার মনোহর প্রোগ্রাম এ লালমাই থানার বাবারা শুনো, অন্তরের কান লাগায়া বান্দাটারে জ্বালায়া পুড়ে যখন ছারকার করে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে, ওই বান্দাটা তখন 3 বার বলবে মুয়ে মুয়ে মুয়ে, 3 বার বান্দা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী কয় ক্বালা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদের কি জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যেই রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না, তারার যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবকে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুঁজগুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো বান্দা কি তখন ওই রক্ত পুঁজ পান করবে? সি কি দুর্গন্ধওয়ালা পানি। বলে 3000 বছর জ্বলার কারণে বান্দাটার তাকাসসুরে জাগানোর দাঁড় করানোর কারণে বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বাতে ডাইলা দেওয়ার সাথে সাথে ওই বান্দার জিহ্বাটা পুইরা পেটের নারী বুড়ি গুলা পুইরা বান্দার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। ও নবী গো এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হ্যাঁ শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো এদের পরিচয় কি আপনি বলেন গো?
এরা কি ফুলসিরাতের সামনে দেয়া হাবিয়া নামক দুজকে পড়বি? কয় না না না, এরা দুজকে পড়বে না। নবী গো কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আর শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কয় নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে উলাইয়া এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুসলিম, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী গো কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমার এবার তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুখবর কি বেনামাজির লাগা না নামাজির লাগা? ইমানদারের লাগা না বেঈমানের লাগা? সিদ্ধান্ত আপনার। আর নামাজি হইবেন না বেনামাজি, রোজাদার হইবেন না বেরোজদার, ইমানদার হইবেন না বেঈমান হইবেন, সিদ্ধান্ত আপনারা। কি রায় কইতাম নামাজি আর দরকার নাই হারারে কম। আমি কইছি নামাজি হইলে কি পুরস্কার, বেনামাজি হইলে কি? এর যেটা ভালো লাগবে সেইটা বাচ্চা নিবে। এরপরে কবরে গেলে কইব কামাতা দিন তুদা, যেমন কর্ম। তুমি আমার সরছো না, তাহলে তোমার তো কোরআন থেকে আল্লাহ জানাই দিছে তুমি দুজকি, তুমি হারামখোর, তুমি দুজকি, তুমি নামাজি, তুমি মারহাবা। এখন আপনি মনে করেন একটা জান্নাতের দাম 10,000, মনে করেন সাইন এটা আবার ফেস লাগাই না, এটা কাটতে কাটতে ঝামেলা লাগে। মনে করেন 10,000 না, এটা দিয়ে বোঝাইলে ফেস লাগাই নেবো পরে, দরকার নেই। লাল নাই বাগমারা বাজার আপনি একটা দোয়ান ভাড়া লইব, ভাড়া হইলো মাসে 10,000। এখন আপনি কি এই দোয়ানটা না দেখে রাজি হয়ে যাবেন গা? কথা বল, দোয়ানটা কদ্দুরা শাটারটা কয় শাটারওয়ালা না দেখে আপনি রাজি হয়ে যাবেন? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ জান্নাতের লোক কত দেখাইতেছেন, এই জান্নাত কেমন? মারহাবা কয় না, মারহাবা। এই জান্নাত কেমন, কত আরামদায়ক, কত মজা, এটা একটু বলেন না। নবী আমার কয় এই মুমিন ইমানদারদের জান্নাত। বেশি সময় হয়ে গেছে ওই আপনার কাছে মাত্র। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আমি আমার ওয়াজ আমার বাইলে হালাই দেব। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটর সাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটিয়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। দুনিয়ার খেলা নামিয়া না, আখিরাতের খেলা দুনিয়াতে চলতেছে। এ দুনিয়া আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ধান ফাগুন মাসে লাগান, আবার 4 মাস পরে ধান তোলেন। কিন্তু আব্বাজি আগুন মাসে ধান লাগা আমি কোনো বুঝি নাই, দিব না, চাষ করছি না। আষাঢ় মাসে লাগা কেন? আষাঢ় মাসে লাগা তোলে কোন সময়? অগ্রহণে তোলে, আগুন মাসে তোলে। আষাঢ় মাসে লাগা, আগুন মাসে তোলে। দুনিয়াত সরিষা লাগাইবেন, আখিরাতে দিয়ে এটা ভোগ করবেন। আর দুনিয়া ও মাজরাতুল, দুনিয়া আখিরাতের মাজরা, চাষের জায়গা, শস্য ক্ষেত্র। মারহাবা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ
ওই জান্নাতটার কথা যে বললেন কেমন নবী গো, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত রে। ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে, যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো, যেই নদীর পানিতে সারা বান্তাহুরা থাকবো, যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো। ও নবী, আপনার উম্মত কতদিন থাকবো গো? নবী কয় খালিদিনা ফিহা, আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকবো। কয় আবাদা, বের হতে চাইবে না। নবী কারা গো তারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ওগো মায়ার নবী, আপনি নবী বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে? নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে, তারার বাপরে খুশি করছে, তারাই ওই জান্নাতে থাকবে। আমি জানি না রে এই মাহফিলে কত সন্তান বসে গেছ, তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে জুদা করে দাও। তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে। এ সন্তান, তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না, বাপরে খানা দাও না, ধমক দাও, ছাগলায় কথা কও, দাও তোমাদের বাবা মার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ কি জানো? শুধু শামীম রেজা না, লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও, যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও, আল্লাহর কসম আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে, আমার আল্লাহ তোমরারে মাফ করতো না। সন্তান রে, বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছ, মা বাপরে আলাদা আলাদা খাওয়াও, সকালে এক বেলা খায়, দুপুরে এক বেলা এক ঘরে খায়, রাত্রে আরেক ঘরে খায়। তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন, তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না। ও সন্তান, তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে, মসজিদ বানাইবা নামাজ পড়তে, আল্লাহর কসম রে এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে। ওয়াদা করো, কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো, আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলাতে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। আব্বা গো, আর কোনোদিন আপনারে ধমক দিতাম না, আম্মা গো, আর কোনোদিন আপনারে খানা না দিয়া থাকতাম না, 2-3 ভাই খাওয়ানো লাগবে না, আমি সন্তান একা আপনারে খানা খাওয়াইমু। মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। মা বাপ যদি রাগ হইয়া যায়, আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হায়রে সন্তানেরা, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমার মা বাবার পা ধরে সালাম তো করি না। এ সন্তান, মা বাবার পা ধইরা মাপ চাইলে, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার
আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামীকালকে মনোহরপুরের কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনা, হে হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমে দিন হইয়া যাব, কিন্তু জানো রে আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে দেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে, মা বাপ যদি মইরা যায় এই রত্নগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা আব্বা যদি রাগ হইয়া যায় আমার আল্লাহ রাগ হইয়া যায়, আম্মা আব্বা যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ খুশি হইয়া যায়। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান, মা বাপ যে কবরে চলে গেছে একটা বার ওই মা বাবার কথা স্মরণ করো। আমি জানি না রে মনোহরপুরের কত মহিলারা জানি আজকে তারার মা বাপরে হারাইয়া ঘরের কনারে কন্যারে বয়া বয়া ওয়ার শুনতাছো। চিন্তা করে দেখছুনি আব্বা দামি কোনো খানা খাইছে না, তোমারে খাওয়াইছে, নতুন জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরানি পরা পরা আব্বা সময় কাটাইছে, তুমি সন্তানরা নতুন জামা কাপড় কিনা দিছে। ওই আব্বা কবরে তুমি সন্তান হাজার চেষ্টা করলে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। ও সন্তান, আম্মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, রাইখা দিতে আমার ভূতের ওই দিদি আইলে পান্তা ভাত রাখাইলে তার কলজা ঠান্ডা হইব। ওই মাদি কবরে শুয়া রইছে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাকে দেখো, এমন কত এতিমেরা মাহফিলে বৈশা গেছে, আব্বা আম্মা তারারে বড় কষ্ট করে মানুষ করছি, এখন আব্বা জান কবরের বাসিন্দা, একবারও আব্বারে দেখে না, আম্মারে দেখে না। বাপ বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়। আব্বা কবরে একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ও
ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে, বাবা কবরে, ভাড়াও তো দাও না। মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে